ভাই উনি যে এত কষ্ট নিয়ে কবুতর মানে বিক্রি করতেছে, কান্না করতেছে না ভাই, এটাই অনেক বেশি ভাই। কবুতর পালন করে এভাবে লস খেতে হয়। তো গাছ আজকে আমি যখন সাইকেল না কবুতর হাটে যাই ভাই, যাওয়ার পরে আমার একটা দৃশ্য দেখি যেটা দেখার পর মানে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো যারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমরা কবুতর পালন করে কার লাভ করে দিতেছি, আমাদের পালন করাতে কার লাভ বেশি হইতেছে, আজকে ভিডিও দেখলে অবশ্য বুঝতে পারবেন। আমি এত দামি দিয়ে এত টাকা কবুতর খাওয়াই, খাবার খাওয়াই, শেষে লাভ কে করে আজকে দেখাবো। চলেন হাটে যাই। তো হাটে যাওয়ার আগে বলি যে ভাই আজকে যা দেখলাম যে একজনে তার বাসার সবগুলো কবুতর বিক্রি করে দিছে, মানে শুধু খাবার খাওয়াইতে পারে না জন্য। অথচ সে নাকি 40 থেকে 50 জোড়া কবুতর পালন করে, তার খাবারের যে দাম ওইটাই নাকি কবুতর থেকে উঠাতে পারতেছে না। তো ভাই এখন খাবারের দাম হচ্ছে অনেক বেশি, কবুতরের দাম হচ্ছে অনেক কম। তো আজকে ভিডিওতে ভাই ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না যে উনি বিক্রি করতেছে, পাইকারি নিতেছে, আর উনি ভাই কবুতর একটা শখের জিনিস, এটা নিয়ে ভাই কেমন যেন একটা অন্যরকম ব্যবসা করতেছে পাইকাররা। অথচ আমরা কিনতে গেলে বেশি দাম, বেচতে গেলে দাম নাই। 300 টাকা জোড়া বড় কবুতর হয়ে যেতেছে, যে জায়গায় আগে 300 টাকা বাচ্চায় বিক্রি হইতো। আর খাবার 50 টাকা, আগে খাবার 35-40 টাকা হইলে পাওয়া যেত। তো এভাবে করলে মানুষ আসলে শখ থেকে কবুতর পালা, না হলে ভাই কবুতর মনে কেউ পালতো না। তো চলেন আজকে হাটের পুরো ভিডিওটা এনজয় করা যাক। তো গাইস দেখেন আমি সকাল সকাল হাটে চলে আসলাম, আর এখানে অনেকগুলা কবুতর। আর ভাই যে এখানে রেসার কবুতর আছে একটা, মানে এই কবুতর আমি দেখি 3-4 হাট ধরে একই মানুষের কাছে। তো এটা কেউ নিতেছেও না আর বিক্রি হইতেছে না। তো এই যে আমি বলছিলাম যে একজন সবগুলো কবুতর বিক্রি করতেছে ভাই, সবাই লাইন দিয়ে দেখতেছিল। আর পাইকার একটা বড় একটা নেট নিয়ে এসে সবগুলো কবুতর নিতেছিল। আর ভাই উনি কি বলবো, আর উনি তো ভাই কবুতরগুলোর দিকে অদ্ভুত ভাবে তাকাইছিল। আর ভাই কি বলবো, দেখেন ওর কবুতরগুলো নিতেছে, ও মাথাটাই উঠাইতেছিল না ভাই। এটা খুবই খারাপ লাগছে আমার, কি বলবো। মানে এই কবুতরগুলো যদি ও মানে বাসায় পেলে লাভ করে পরে বিক্রি করতো বা বাচ্চা বিক্রি করতো, তাহলে মনে হয় ওর মুখে আজকে অনেক হাসি থাকতো। কিন্তু যে পাইকার নিতেছে, চুপ করে বসে আছে। পরে পাইকার তো ভাই দাম নিয়ে অনেক জোরাজোরি করলো, লাস্ট পর্যন্ত দেখলেই বুঝবেন। তো এখানে অনেক প্রায় 30 জোড়ার মতো কবুতর ভাই আগেও নিছে, ওই যে নেটে দেখতেছেন। তো এই 30 জোড়ার মতো কবুতর ভাই একবার সেল করে দিছে। তাহলে ভাই উনি তো যদি খালি কবুতর থেকে ভালো কিছু পাইতো, হয়তো এই শখের জিনিস উনি সেল করতো না। কি বলবো, কবুতর ভাই আমাদের অনেক পছন্দের একটা জিনিস সবারই ভাই। সত্যি কথা বলতে আমি ভালোভাবে কথাই বলতে পারতাছি না। এই কষ্টগুলো তারাই বুঝবে যারা কবুতর পালন করে এবং শখের কবুতরগুলো কোনো সমস্যার কারণে বা মন মানসিকতা নষ্ট হওয়ার কারণে বিক্রি করা লাগে। তো ভাই এর মূল কারণ আমি বলি, আমাদেরই দোষ। আমাদের হয়েছে কি, মানে কোনো কিছু দরকার পড়লে আমরা কবুতর বিক্রি করি, আবার এদিকে খাবারের দাম বাইরে গেছে। আরে ভাই যখন মানে আবাদ মৌসুম হয়, যে সময় খাবার পাওয়া যায়, এই সময় বেশি করে খাবার কিনে রাখবেন, তাহলে তো আপনাদের এরকম করে কবুতরগুলো সেল করে রাখতেছে না। যখন খাবারের দাম কম তখন আপনারা বেশি করে রাখেন, যেহেতু শখের জিনিস ভাই, খাবার তো এমনি নষ্ট হয় না। আপনারা খাবারগুলো রেখে দেন, তারপর আপনারা পুরো বছর ধরে কবুতর পালন করেন। আর একটু হালকা যত্ন নেওয়া লাগে, যেমন ওষুধ ভাই, কবুতরে অনেক সমস্যা, যেমন ওষুধ খাওয়ার লাগে নিয়মিত ভাই। এসব দেশি মুরগি যদি পালন করতেন মনে হয় না আপনার এত প্যারা নিয়ে থাকা লাগতো ভাই। এত প্যারা নিয়ে কি একটা জিনিস পালা যায়? আসলে শখের জিনিস বলে না, শখ জন্য মানুষ এত কিছু করে। তো পাইকার দেখছেন সবগুলো কবুতর নিল, উনি দেখেন এখন ওর কবুতরগুলো এখনো দেখতেছে, বুঝছেন? মানে কি বলবো। আর ভাই আশেপাশে একটু নয়েজ হইতে পারে, মানে অনেক মানুষ তো, সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তো গাড়ি ঘোড়া চলতেছে, একটু নয়েজ হইতে পারে। তো আপনাদের বলবো ভাই, যারা যারা কবুতর পালন করতেছেন অবশ্যই মানে একটু খেয়াল রাখবেন। মৌসুমের সময় ধান গম এগুলো কিনে রাখবেন, তাহলে মনে হয় না আপনাদের এরকমভাবে কবুতর বিক্রি করা লাগবে, অন্তত এই ভাইয়ের মতো। তো উনি এই যে কবুতরগুলো এখানে নিতেছিল, আর উনি আবার বলতেছে যে ভাই সবগুলো তো বিক্রি করলাম, 3-4টা কবুতর ভালো ভালো ভাই দেখে বাইসা দেন, আমি বাসায় নিয়ে পালবো। সত্যি কথা ভাই, আমার বলার কিছুই নেই, আপনারা ভাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যান, বুঝছেন? একটু দেখে যান কষ্ট করে। আর ভাই একটা সত্যি কথা কি, এই ভাইটা বিক্রি করার কিছুক্ষণ পরই অন্য 1-2 ভাই এসে কবুতরগুলো কিনে নিয়ে যায়। ভাই একটু দূরেই ছিল ভাই, এটা দেখার পর আরো খারাপ লাগছে। এটা আমি পরে ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে এটাই থাক।